তারা ধ্বংস হয়েছে কিন্তু মাগার কোরআন ধ্বংস হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল আছে, জোরে বলেন, কিন্তু কোরআন আছে না নেই? কোরআন আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের যত বিরোধিতা করি না কেন, যত বিরোধিতা করবে, আল্লাহ তাআলা কোরআনের সম্মান আরো বেশি করে আসমানে তুলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, তোমরা কোরআনে হাত দিও না, কোরআন হলো আগুন। কোরআন কি? যত হাত দিবে তত কি? যত পড়া যাবে ততই জ্বলবে। এই জন্য কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা সম্মান করবে, মর্যাদা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবীর মতো সম্মানিত করবে। কথা বলেন ঠিক কিনা? যেগুলো বলছিলাম, ইকরা, যে পড়াশোনা করার জন্য আমরা দীর্ঘদিন ধরে কষ্ট করলাম, আজকে সেই কোরআনুল কারীম হাতে নেওয়ার দিন। এটাকে একদিনে হয় না, দীর্ঘ 3 থেকে 3.5 মাস। কথা বলেন ঠিক কিনা? এই কষ্ট যারা করেছে তারাই আজকে এই কোরআনুল কারীম হাতে নেবে। আর যারা বাড়িতে ঘুমাইছিল, আজকে তাদের হাতে সিগারেট আর বাতি। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? তাদের হাতে সিগারেট আর গ্যাস লাইট বাতি আর খাঁচা বোঝা। পারলাম না রে, কথা কয় না? পারলাম না রে, সব পারলাম। এটাই বললাম, আল্লাহ বলছে কিছু পাওয়ার দরকার নাই, শুধু এইটা পার, তোর জীবন ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যার কোরআন নাই তার কিছুই নাই। আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, আপনার যখন মরণ হয়ে যাবে, আশেপাশের সমস্ত মানুষ কোরআন পড়বে আপনার লাশের পাশে, কিন্তু মাগার আপনি পড়তে পারেন না। সারা পৃথিবীর মানুষ যদি কোরআন পড়ে দাওয়াত খেয়ে 4টা গরু জবাই করে খাওয়ান, আপনার কবরের একদিনের জন্য আযাব বন্ধ হবে না। কথা বলে ঠিক কিনা? এই কোরআন দিয়েছে অন্য মানুষকে পড়ার জন্য, দেয়নি, আপনাকে দিয়েছে পড়ার জন্য। হুদাল লিন্নাস, নাস মানে কি? জোরে বলেন, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। মানুষকে হেদায়েত দিতে পারে একমাত্র কেবলমাত্র কোরআন। ঠিক কিনা? নবী পর্যন্ত কিন্তু মানুষকে হেদায়েত দিতে পারে নাই। যদি পারত, তেনার চাচাকে দিতে পারত। ঠিক কিনা? তেনার চাচা মৃত্যুর সময় বলছিল, তার চাচাকে বলছিল, চাচা তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, এত আদর করো, আপনি যদি বেঈমান হয়ে মারা যান, আমি সারা জীবন কষ্টেই থাকবো। মেহেরবানি করে, দয়া করে একবার শুধু যদি আপনি কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলার কি বাবা ছিল নবীর চাচা আবু তালেব। নবীকে এত মহব্বত করেছে, এত ভালোবাসা দিয়েছে। বিশ্ব নবীকে ছোটকাল থেকে বাবা মারা গিয়েছে, তার মা মারা গিয়েছে বিশ্ব নবীর, এবং কি মা মারা গেল, বাবা মারা গেল, এবং কি তার দাদা মারা গিয়েছে, এতিম হয়ে গেল, দেখার মতো কেউ নাই। বিশ্ব নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কোলে পিঠে করে মানুষ করেছে। জায়গা তার শরীরে এমন কোন জায়গা নাই বিশ্ব নবীর শরীর মোবারক তার শরীর স্পর্শ হয়নি। বলে সুবহানাল্লাহ। কিন্তু সবাই ইসলাম গ্রহণ করলো, কিন্তু তার নিজের চাচা ইসলাম গ্রহণ করলো না, করতেছে না। কারণ কি? তাদের একটাই ভয়, আমি যদি ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে, ভাতিজা তোমার যদি দ্বীন ইসলাম আমি কবুল করে নেই, আমার কিন্তু মান সম্মান থাকবে না, আমার বাপ দাদার ধর্মের মুখের মধ্যে কান ছুরি লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি বিশ্বাস না করেন, দেখবেন যারা মিলাদ করায়, ধারা ক্যাম করে, কথা বলেন, যারা হিন্দুরা আছে, যারা পূজা করে, ওদেরকে বলবেন আপনার বাইবেলের মধ্যে, গীতার মধ্যে, রামায়ণের মধ্যে, মহাভারতের মধ্যে তো কোথাও লেখা নাই যে তোমরা মূর্তি মানে পূজা করো। কোথাও লেখা? ওদেরকে যদি আপনি বলেন, ওরা বলবে বাপ দাদাই করেছে। কথা বলেন, দলিল দলিল কি? জোরে বলেন। ওরা বলবে না যে বইয়ে আছে, কোরআনে আছে, বাইবেলে আছে, মহাভারতে আছে, গীতায় আছে, রামায়ণে আছে না, ওরা বলবে না। বলছে আমার বাপ দাদা করেছে, যেইভাবেই করেছে আমি সেইভাবেই করতেছি। কথা বলেন, বলেন তো বাপ দাদা কি দলিল না কোরআন হাদিস দলিল? আপনি যা বলবেন, যা করবেন, কোরআনে থাকা লাগবে না লাগবে না? কারণ কি? আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন তোমরা যা আমল করো আমল করলে আমি আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার আমল হবে পরিশুদ্ধ। আমল হবে কি? আল্লাহ তাআলা সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ও পৃথিবীর মানুষেরা তোমাকে জীবন দেওয়ার আগে তোমার মৃত্যু তৈরি করেছি। আল্লাযী খালাকাল মাউত, মাউত মানে কি? কথা বলে না। খালাক মানে তৈরি করেছে, বানিয়েছে আপনাকে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে তোমার জীবন মৃত্যু কোন দিন হবে ওই দিন আগে আমি লিখে রেখেছি, এই দিন মারা যাবা। তারপর তোমাকে আমি তোমার মায়ের পেটে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি বললেন? ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন তুমি দুনিয়ায় যাওয়ার পর কেমন আমল করো, ভালো আমল করো না খারাপ আমল করো, তোমাকে আমি তোমার হায়াত দিয়েছি, মরণ দিয়েছি। তুমি ভালো আমল করলে তোমার জন্য জান্নাত আছে, আর যদি তুমি খারাপ আমল করো তোমার জন্য জাহান্নাম আছে। পরীক্ষার হলের মধ্যে যদি ভালো ছাত্র ভালো ভাবে বলেন রেজাল্ট ভালো আসে কি আসে না? আর যদি লিখতে না পারে তার জীবন বরবাদ হয়ে যাবে, একটি বছর নষ্ট হয়ে যাবে। তদরূপ ভাবে আমরা যারা আমাদের সমাজের মধ্যে আমরা যারা বেঁচে আছি